নাটার পাটার করে যায় রাস্তা দিয়ে, নাই তার ওড়না, নাই তার মাথায় কোনো কাপড়, নাম রাখছে মমিনা। কথা বলেন ঠিক কিনা? ওটা আবার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে গান গাইতে গাইতে যায়, এরপরে আবার ওর বাবা রাস্তাঘাটে গল্প সারে, ভাই মোর বেটিটা শিল্পী হবে। বড় লোকের মেয়ে যখন গান বলে তখন তার শিল্পী হবে, আর গরিবের মেয়ে যখন রাস্তা দিয়ে গুনগুন করে যায় তখন ধাগরি হবে। এই হলো আমাদের সমাজের অবস্থা। এ কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং গরিব আর ধনীর ভিতরে পার্থক্য একটুখানি দেখা যায়। বন্ধুগণ আমার, আমি আমার আলোচনার সামনের দিকে আসতেছি, এখনো শুরু করি নাই। যুবকেরা যারা আছেন তারা এসে বসুন, মুরব্বীরা যারা আছেন তারা এসে বসুন। আজকের এই আলোচনাগুলো শুনতে গেলে আপনাকে ওই ঢাকায় থেকে বক্তা নিয়ে আসা লাগতো 40,000 টাকা। আগামী 7 তারিখে আমাদের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান, আমার নামের নাম, সাতক্ষীরা থেকে আসবেন, মিনিমাম না হলেও 30,000 টাকা তার পকেটে ঢুকবে। সাতক্ষীরা থেকে এসে এখানে বক্তৃতা করে যাবেন। আমার মনে হয় আমার এই 10 নং ইউনিয়ন মোহনপুর ইউনিয়ন পরিষদের কোন ব্যক্তি সাতক্ষীরায় গিয়া আমার ওই ভাইয়ের কাছ থেকে 1 কাপ চা খাবে কোনোদিন, এটা আমার বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কথা বলবেন কোরআনের কথা, রসুলের কথা, টাকা নিবেন 30,000। কারণ কি? কারণ হলো এই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। আমি এসেছি, আমি যে বক্তৃতা করছি আমার বক্তৃতা দিয়েও কাজ হবে না। এই জন্য আমরা আপনাদের কাছ থেকে টাকা নেই, কারণ এই পরিশ্রমের পয়সা, গলা ফাটানো টাকা, এটা নেওয়া লাগবে, না হলে লস। বলবেন কেন? ওয়াজের দরকার নাই। ওয়াজ বাহাদুর প্রধানমন্ত্রী, তিনি যদি ওয়াজ করেন সব দেশ ওয়াজ করায় যাবে। কথা বলেন ঠিক কিনা? টাকাও লাগবে না। একটা সিল দিয়েছেন, ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, সংসদে বসে আইনটা পাশ করবে পর্দার, আইনটা পাশ করবে নামাজের, বক্তৃতার কোনো প্রয়োজন হবে না। এখন সংসদে আইন পাশ হয় না, নির্বাচনের সময় টাকা নিয়ে ভোট দেন, এরপরে সরকার গঠন করেন, মিটিং মিছিল করেন, ওই জায়গায় সব আপনাদের কাজ, আমাদের ওয়াজ দিয়ে হয় না। কাজেই আমাদের এই ওয়াজ দিয়ে যেহেতু হেদায়েত হবে না, অতএব টাকাও ছাড়া যাবে না। পরিষ্কার কথাগুলো বলে দিই। তারপরও আশা করি যদি দিল থেকে কথাগুলো শোনার চেষ্টা করেন, হেদায়েত নসিবে থাকলে হতে পারে। কারণ হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে যদি আলোচনা শুনেন তাহলে হেদায়েত হবে। হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে আলোচনা না শুনলে কখনো হেদায়েত হবে না। যারা মাহফিল করেন তাদেরও উদ্দেশ্য হেদায়েত নয়, ওদের উদ্দেশ্য হলো মাহফিল করে কিছু পয়সা কামাই করা লাগবে, কিছু ব্যালেন্স করা লাগবে, বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক। কিছু ব্যালেন্স না করলে তো হবে না। উদ্দেশ্য হলো ব্যালেন্স, হেদায়েত নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য হেদায়েত হয় না। বক্তা বক্তৃতা করে আমি যাওয়ার পরে আমার গাড়ি ভাড়া সহ অন্তত কমপক্ষে 20-30,000 টাকা দিবে কিনা আগের থেকে ব্যাংক ব্যালেন্সের হিসাব করা তার শেষ। এজন্য বক্তার বক্তৃতার মাধ্যম দিয়ে হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? শ্রোতারা শুনে যাই দেখি বক্তাটা কালো না সাদা, মোটা না লম্বা, তাজা না চিকন, একটু যাই এলেম কালাম আছে না নাই, ওনার কিছু বক্তব্য নসিহত শোনার উদ্দেশ্য এই যে তার কণ্ঠ শুনবে, তার গরম বক্তব্য শুনবে, মাঠ কাঁপানো আলোচনা করে কিনা তাই শুনবে। হেদায়েত তার উদ্দেশ্য নয়, এজন্য শ্রোতারা হেদায়েত হয় না। এই কথা বলেন ঠিক কিনা? 3 জায়গায় আমাদের লস। 3টা কবুলের মাধ্যমে বিয়ে হয়, ওটা জায়েজ। আর 3 জায়গায় আমাদের সিস্টেম লস। বক্তারা যখন বক্তৃতা করে সেখানে সিস্টেম লস, শ্রোতারা শুনে সেখানে সিস্টেম লস, মাহফিল যারা আয়োজন করেন তাদের সিস্টেম লস। এই জন্য 3 লসে একেবারে মাইনাস, হেদায়েত নাই। মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, মোর বাড়ি তো 10 নম্বর। উঠে শুনেছেন দিনাজপুরি, হয় দিনাজপুর শহর থেকে আছে, এটাও তো দিনাজপুর। কি কথা বলেন ঠিক কিনা? বক্তৃতা করি বিধায় ওই ভিজিটিং কার্ডে লেখা আছে দিনাজপুরি। আমি সেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, জামালপুর, নাটোর, রাজশাহী গত বছর প্রোগ্রাম করেছি। বাড়ি কোথায়? এক কথায় দিনাজপুর। এই 10 নম্বর ওই এলাকায় চিনে না। তুলসীপুর এটা চিনবে না। দিনাজপুর বললে সবাই চিনে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিনাজপুর বলছি বলে আপনারা আবার আগামীকালকে বলবেন যে হ্যাঁ আমার বাড়ি ঘুরেছে, আমরা দিনাজপুর লিখেছিলেন। এই ধরনের মন্তব্য করবেন না, কারণ এটাও দিনাজপুর। ভাইরা আমার, আসুন আমরা
আলোচনা সামনের দিকে নিয়ে যাব, এখনো আলোচনা শুরু হয় নাই। আমাদের বক্তব্য হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। দুর্নীতি মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ গড়তে আমরা সবাই পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা পক্ষে নাই তো হাত তুলেন তো দেখি। তার মানে জগতে মাথা লইছেন। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার পক্ষে যারা, দুই হাত তুলে তাকবীর দিব তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন আয়াতের উপরে আলোচনা হবে এখনো সে আয়াত তিলাওয়াত হয়নি। আমাদের বক্তৃতার কথাগুলোই বলছি আমরা। এক লগে ছেলে কথা বলিস না কেন, চুপ। এক চাচা ভাতিজা বলে, ভাতিজা রে নামাজ পড়, তাস খেলা ছাড়ি দে, মদ খাওয়া ছাড়ি দে, গাঁজা খাওয়া ছাড়ি দে, মিথ্যা কথা ছাড়ি দে, বাবা নামাজ পড়ে। কথা চাচার নামাজ পড়লে তোমার মুখ কি দিবেন? চাচা তো বেকায়দা। কসে বাবা তুই কি চাইছিস ক? কসে চাচা তোমার বাড়ির না হালের গরু জোড়া যদি মুখ দেন তাহলে মুই 5 ওয়াক্ত নামাজ পড়ি। কসে একটানা 40 দিন পড়িবেন নাকি? কয়দিন? কয়দিন? 40-এর একটা বরকত আছে আলাদা। এই যে একরামুল হক হেলালি হুজুর আলোচনা করে গেলেন, সন্তান যখন মায়ের পেটের হেরেমের ভিতরে ঢোকে, নাপাক বীর্যটা এজন্যই বলা হয়, আমাদের শরীয়তের ভাষায় এটা নাপাক, কিন্তু হাকিকাতের ভাষায় এটা নাপাক না। মানুষের দেহের থেকে কোনো কিছু বের হলে নাপাক হয়, ভিতরে থাকলে ওটা পাক থাকে। কথা বলেন ঠিক কিনা? নামাজের আহকাম আরকান 13টি মাসালা পড়ে দেখবেন, শরীরের কোন জায়গা থেকে রক্ত পুষ পানি বেরিয়ে গড়িয়ে পড়লে ওযু নষ্ট হয়ে যায়, তার মানে এটা নাপাক। পায়খানা রাস্তা দিয়ে যদি পায়খানা বের হয় তাহলে নাপাক, ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ পাক। সুতরাং স্বামীর দৈহিক মিলনের মাধ্যম দিয়ে যেই শুক্র দানাটি স্ত্রীর হেরেমের ভিতরে প্রবেশ করে, এটা একটি কাভারিং থাকে, এই কাভারের ভিতর দিয়ে এটা পাস হয়ে যায়। সুতরাং এটা বেরিয়ে যা আসে তা না পাক, যা পাস হয়ে হেরেমের ভিতরে ঢুকে সেটা হলো পাক। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আমরা পাক বীর্যের তৈরি, পাক বীর্য দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা যদি একটু খোলামেলা বলা যায় তাহলে মানুষের ভিতরে ভাইরাস সৃষ্টি হয়ে যায়, নানান রকমের কথা বলে। হ্যাঁ হুজুর এটা আবার পাক বানায় বলে কিভাবে? কি মানুষের অনেকগুলো জানার বিষয় রয়েছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত অনেকগুলো আছে, কিন্তু আমরা বর্তমানে যে মারিফত দেখি এটা মারিফত না, এটা হলো মরারফাত। কথা বলেন ঠিক কি না? যেই মারিফতে নামাজ নেই, যেই মারিফতে হজ নেই, যে মারিফতে যাকাত নেই, যে মারিফতে পর্দা নেই, এটা মারিফত না, এটা হলো মরারফাত। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং ওই মরার ফাঁদে পা দেওয়া যাবে না। ইসলামের বুনিয়াদ হলো 5টি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই 4টি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বুনিয়াদ 5টি, কালিমা 5টি, নামাজ 5 ওয়াক্ত। কাবা শরীফ তৈরি হয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি দামি 5টি পাহাড়ের পাথর দিয়ে। কাবা শরীফের নাম আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন সুস্পষ্ট 5টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ মারা গেলে কাফনের কাপড় হয় 5টি। মেয়ে মানুষের প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হয় 5 দিন। 1 বছরে 60 দিন। আষাঢ় শ্রাবণ এই 2 মাস আকাশের বৃষ্টি, জমিনের জোয়ার, ঋতুস্রাব দিয়ে আল্লাহ গাছের পাতাগুলো ধুয়ে মুছে, উঁচুর পানিগুলো নিচে, খালের পানিগুলো নালায়, নালার পানিগুলো দোলায়, দোলার পানিগুলো সাগরে, সাগরের পানিগুলো চলে গেল। গোটা দুনিয়াটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মানুষের জীবিকা নির্বাহের জন্য ফসল ফলানোর একটি উপযুক্ত হালাল জমি আল্লাহ তাআলা বানিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
মেয়েদেরকে এই 2 মাস 1 বছরের ভিতরে 5 দিন 3 দিনও নয় 7 দিনও নয় মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে নবীর সুন্নাত। এই 5 দিন করে 12 মাসে 5 12 60 দিন একটি মেয়ে মানুষ অপবিত্র থাকে। এরপরে পবিত্রতা অর্জন করার পর আল্লাহ তাআলা হালাল বৈধ সন্তান কনসিভ করার জন্য মেয়েটাকে শোধন করে দিয়ে দেন, স্ত্রীকে শোধন করে দিয়ে দেন। এই শোধন পেটের ভিতরে জমিনের ভিতরে একটা আশরাফুল মাখলুকাত মানুষ নামক ফসল এই পৃথিবীতে আগমন করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার কষ্ট হচ্ছে আপনাদের? একটু আধ্যাত্মিক কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আন্দাজি আলেম ওলামা দেখলে টিটকারি করবেন না। আলেমদের ভিতরে যে কি আছে এটা না ঢুকলে বোঝা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার বলছেন ভাতিজা নামাজ পড়, বলছে 40 দিন নামাজ পড়তে হবে। কতদিন? 40 দিন। বলছে চাচা 40 দিন যদি নামাজ পড়ি তাহলে কি গরুগুলো দিবেন আপনি? হ্যাঁ বাবা 40 দিন দেব। এই কথাটা বলতে গিয়ে এই কথাগুলো নিয়ে আসলাম যে মায়ের পেটের ভিতরে এই শুক্র দানা যখন ঢুকে যায় তখন 40 দিনের ভিতরে একটি রক্তে পিণ্ডে পরিণত হয়। সুবহানাল্লাহ। এটাকে আবার 40 দিন পর একটি গোস্তের টুকরায় পরিণত হয়, আবার 40 দিন পর এটা কচি কচি হাড় দিয়ে একটি আকার আকৃতি ধারণ করে। এভাবে অষ্টম 40-এর মাথায় আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সন্তান এই পৃথিবীতে আসার উপযুক্ত করে দেন। এই সন্তানটুকুন যখন পৃথিবীতে আসে তখন সিজদার হালতে আল্লাহর জমিনে সিজদা দিয়ে আসেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার 40 দিনের বরকত মদিনা শরীফে যারা হজ করতে যায় বিশ্ব নবীজির রওজায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করে আবার তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই 40-এর বরকত অনেক গুণ আছে। বাংলাদেশে যারা সিল্লাদায়ে তাবলীগ করে ওরাও 40 দিনের একটি সিস্টেম বের করেছেন। এই 40 দিন জামাতের সাথে নামাজ পড়িয়ে লোকটার পরিবর্তন করানোর সময়সীমা নির্ধারণ করেছেন। এটা তাবলীগের নীতি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার চাচা বলল বাতিধারে 40 দিন যদি তুমি নামাজ পড়ো তাহলে আমার হাড়ের গরুগুলো তোমাকে দিয়ে দিব। কিন্তু ভাতিজার মনের ভিতরে সন্দেহ, চাচা দিবে কি দিবে না। চাচাও যেমন ভাতিজাও তেমন। 40 দিন নামাজ পড়ার পরে ভাতিজা এসে চাচা বলতেছে, চাচা গরু যে মুখ দিবা চাইছিলেন গরু তোরা দিবেন না। চাচা চিন্তা করে সর্বনাশ, আরে 40 দিন যদি সে জামাতের সাথে নামাজ পড়ে তাহলে তার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, জান্নাত পাওয়ার জন্য তার মনটা পাগল হয়ে যাবে। জান্নাত যার উদ্দেশ্য সে তো গরু নিয়ে ভাববে না। কথা বলেন ঠিক কিনা? চাচা কসে ভাতিজা তুই যে নামাজ পড়ছিস তোর নামাজ বোধহয় হয় নাই, আরো 40 দিন পরে কসে চাচা মুই জানো তোমার গরু দিবে না, এই জন্য আমি ওযু ছাড়া নামাজ পড়ছি। কথাটা বুঝতে পারছেন? যদিও হাসি লাগলো। আমাদের বাংলাদেশে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য যেই সমস্ত নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, এই হারামজাদা নিজে মাদক সেবন করে। কথা বলে ঠিক কিনা? একটাই কখনো মাদক মুক্ত সমাজ গড়তে পারে না। কথা ঠিক না বেঠে? 40 দিন পরে দেখা যায় জাতটা। এতদিন পর্যন্ত বলেছিল দুর্নীতিমুক্ত সমাজ করতে হবে, যেই নেতারা তারা আজকে কেসুনো অপরাধের অপরাধী হয়ে আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। আমরা বুঝতে পেরেছি তোমরা যারা মাদক মুক্ত, কেসুনো মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার বক্তব্য দাও, আসলে তোমাদের এটা বক্তব্য নয়, মানুষকে ধোঁকা দেওয়ার বক্তব্য। কথা ঠিক না বেঠে? সুতরাং ওই জায়গায় নামাজি, পরহেজগার, দিনদার, টুপিওয়ালা, কোরআনওয়ালাদেরকে বসান, তাহলে সমাজ তৈরি হবে। কোরআনের সমাজ তৈরি হবে, মাদক মুক্ত সমাজ। কথা ঠিক না বেঠে? আর একটি দৃষ্টান্ত দিয়ে আমি সামনের দিকে আলোচনা নিয়ে যেতে চাই। এখন মামলা হচ্ছে আপনার সন্দেহমূলক, কে করলো কে কি না করলো এটা দেখার কথা না। আন্দাজে একটা মামলা হয়ে গেল। এই মামলাটার নাম যেন কি বলে? অজ্ঞাতনামা মামলা।
অজ্ঞাত আসামি, কে যে আসামি কে যে অপরাধী এটার কোনো গ্যারান্টি নেই। যাক ধরে তাই আসামি, যাক ধরে তাই আসামি। কথা বলেন ঠিক কিনা? এক নেতার ছেলে, এক নেতার ছেলে গাঁজা খেয়েছেন। গাঁজার একটা গন্ধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাঁজার গন্ধে নেতা তার ছেলেকে ধরে ফেলছে। আরো দুই চারটা লোক এসে বলছে, নেতা আপনার ছেলে তো নিজে গাঁজা খায়। তাই নাকি? বলে হ্যাঁ। কথা ঠিক আছে। পরের দিন সকালবেলা গিয়ে ছেলে ঘুম থেকে ডাকে, জয় বেটা উঠ। উঠিয়া মুখ খান টিভি ধরছে, ছোট সালাদ যেমন ঔষধ খাওয়ায় এবং টিভি দেখে হাঁকা হা যেমনি করছে, নাক দিয়ে শুনে দেখে ঠিকই তো নেতার বেটার মুখ গাঞ্জার গন্ধ। কসে হারে বাবা তুই গাঞ্জা খাইছি? কসা আব্বা আল্লাহর কসম কান ধরি কসম এই গাঞ্জা খাও না। এখানে আল্লাহর কসম, যত কসম আছে সব করি সারা। এখন নেতা চিন্তা করলো, রে মোরে বেটা এটা যদি প্রকাশ পায় যে বেটা গাঞ্জা খাইছে, তাহলে তো মোর নেতাগিরি শেষ। কথা ঠিক না বেঠিক? আরে বাবা তুই তো গাঞ্জা খাওয়ার কথা না, কারণ মোর বেটা মুই সভাপতি এলাকার, হ্যাঁ আমরা সোমরা নেতা, মুই মানসির বিচার করো, আর মোর বেটা গাঞ্জা খাও এটা কোনো কথা হয়? বাবা তুই তো গাঞ্জা খাই নাই, অবশ্যই তোর মুখ দিয়ে হয়তো কাউ খায় গেছে। আর বেটার মাথা কিনা সারাও করে ঘুরিয়ে দিল, কাছে এটা একটা সুযোগ। কথা আব্বা হ্যাঁ কাল মুই সন্ধ্যার সময় আমার ইমাম সাহেব ওই ইসলামী দল করে, আমার ইমাম সাহেব আর ওর বেটাও ফির ইসলামী দল করে, আব্বা ওই মোর মুখ দিয়ে খেয়ে গেছে। এই কথাটাই ঠিক। এই প্রশাসন খবর দাও, ধরিয়ে আইসো অজ্ঞাত নামা আসামি, এক ধরি নিকাও। যা কাছে আরে তুই বিরু আর মুখ দিয়ে কেন খাইছিস? কাছে আল্লাহর কসম একজনকার মুখ দিয়ে খাওয়া যায়। কাছে হয় নেতা কইছে। আমাদের এদেশের নেতা যা না তা বলে তাও ঠিক হয়, গভর্নমেন্টের কাছে কথা ঠিক না বেঠে। এদেশে আমরা বসবাস করছি, হাইরে সোনার বাংলাদেশ। 9 মাস যুদ্ধ হলো, 9 মাসে যারা মুক্তিযোদ্ধা তারা আজকে ফকিরের বেশে চলছে। যারা যুদ্ধ করে তারা স্বাধীনতা যুদ্ধের সনদ নিয়ে আজকে ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধার কোঠা অর্জন করেছে। কথা ঠিক না বেঠি? 9 মাস গর্তের ভিতরে লুকিয়েছিল, যুদ্ধ যখন শেষ হলো, দেশ স্বাধীন হলো, এরপরে গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এতদিন কোনটা আসলে খালত? কথা ঠিক না বেঠি? আর যারা ভালোবাসার জানে যুদ্ধ করে, হাতগুলো প্রতিবন্ধী হয়ে গেল, পা গুলো প্রতিবন্ধী হয়ে গেল, যুদ্ধ করতে করতে যারা শেষ হয়ে গেছেন তাদের খবর নেওয়া হয় না। স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ওই শহীদ কেন্দ্রীয় কবরস্থান কৃষ্ণপুর কৃষ্ণনগর 7 জন শহীদের কবরের উপরে স্মৃতিসৌধ তৈরি করেছেন। ওদের বংশের লোকেরা মানুষের দ্বারে দ্বারে কাজকর্ম করেছে, খায়, এদের কিচ্ছু দেওয়া হয় না, কিন্তু শহীদের কবরের উপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মিনার তৈরি করেছে। এই মিনার দিয়ে দেশের যারা হোমরা সোমরা ওরা লুটি পুটি খাওয়ার ধান্দা, কিন্তু যারা জীবন দিল তাদের কোনো খবর নেই, তাদের পরিবারের খবর নেই। কথা বলেন ঠিক কিনা? এ কথাই জন্য বলেছি, আমার মাতৃকুলের 7 জন একসঙ্গে জীবন দিয়েছে, এদেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দেশ স্বাধীন করেছে। কিন্তু আজকে যারা স্বাধীনতার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতাগিরি করতেছেন, এদের বংশ থেকে দেখা যায় দেশের জন্য জীবন তো দূরের কথা, দেশের বিরুদ্ধে সংগ্রাম করেছে। কথা ঠিক না বেটে? আমরা চিনি তাদেরকে, কিন্তু বলতে পারি না। পাওয়ারে আছেন তারা, বলবে যে আমরা খাইছি আমার মুখ দিয়া, আমার মুখ দিয়ে খাই নাই, তোরে মুখ দিয়ে খাইছি। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল ধরে যাবে, যতই অনুরোধ বিনোদ করেন কাম হবার না হয়। রাগ করলে, কষ্ট পেলে? আর একরামুল হক হেলালি এই লোকটা মসজিদের ইমামতি করে, জুম্মার ইমামতি করে কয় টাকা পায়, মাঝে মাঝে মাহফিল করে যা 2-4 পয়সা পায়। এই লোকটা মামলা হামলা দিয়ে নাস্তা নাবুদ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আর দেখেন আমাদের সামনেই কি মশান, কি হোমরা সোমরা,
যে সেলফু স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না, যার বংশের কোনো ভূমিকা ছিল না, এরা এখন নেতা হয়েছে, আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলে, মনে হয় আর চোখ খান টান দিয়ে তুলি দেওয়া গেল। মন খারাপ করতেছে? কষ্ট পাচ্ছে? আমি আপনাদের একটু এন্ট্রি ভাইরাসটা মুক্ত করলাম। এখন আসুন আমি আমার কোরআনুল কারীমের আলোচনার ভিতরে চলে যেতে চাচ্ছি। আমরা সবাই মুসলিম। আমরা সবাই কি? আর জোরে বলেন কি? মুসলিম কাকে বলে এটা জানা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মুসলিম কাকে বলে, মুসলিমের পরিচয় কি, তা আমরা কোরআনুল কারীম থেকে জেনে নেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার সঙ্গে সকলেই বলুন আউযু